নমস্কার। নমস্কার সবাইকে। হিন্দু ইকোনমিক ফোরাম তার বিবিধ বৈচিত্র্যপূর্ণ কার্যক্রমের ধারাবাহিকতায় আজকে নতুন একটা প্রোগ্রাম নিয়ে আপনাদের মাঝে উপস্থিত। সেটা হচ্ছে আধ্যাত্মিকতা বিষয়ে, এবং আমাদের মাঝে খুবই চমৎকার একজন অতিথি আছেন, ভারত থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। দর্শক, আপনারা জানেন যে আধ্যাত্মিকতা হচ্ছে ধর্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এবং আধ্যাত্মিকতা ছাড়া আসলে ধর্ম স্রেফ কিছু রিচুয়াল ছাড়া আর কিছুই নয়। আর সমস্ত ধর্মেরই মূল সারবত্তা হচ্ছে আধ্যাত্মিকতা। এবং এই বিষয়টা নিয়ে আমরা মুখে যতই বিভিন্ন কথা বলি না কেন, আধ্যাত্মিকতার কথা বলি, কিন্তু আসলে বিষয়টা কি, আধ্যাত্মিকতা কি, এবং আহ, এটা কিভাবে ধাপে ধাপে আমাদের আত্মার উন্নয়ন হতে পারে, আত্মিক উন্নয়ন হতে পারে, ইত্যাদি আরো অনেক বিষয় আছে, বিস্তারিত খুঁটিনাটি আছে যা আমরা জানি না। আজকে একটু বিস্তারিত জানবো। আমি আমি স্বাগত জানাচ্ছি ভারত থেকে যুক্ত হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় রানী চক্রবর্তী দিদি। দিদি নমস্কার। নমস্কার। আচ্ছা, দিদিকে আমি প্রথমেই ফ্লোর দিচ্ছি। দিদি, আপনি আপনার পরিচয়টা বলবেন এবং আধ্যাত্মিকতার সঙ্গে সবাইকে একটু পরিচয় করিয়ে দেবেন। আমরা কিন্তু মুখে যতই বলি না কেন, আসলে আধ্যাত্মিকতা সম্পর্কে খুব বিস্তারিত কিছু জানি না। আপনাকে রিকোয়েস্ট করছি একটু ভালোভাবে বুঝিয়ে বলবেন। ঠিক আছে দিদি? হ্যাঁ। হ্যাঁ, আধ্যাত্মিকতা যতটা সরল ততটাই কঠিন। আমাদের পৃথিবীটা বা ইউনিভার্সটা যতটা বড়, আধ্যাত্মিকতাটা ততটাই বড়। আবার যদি সেটা খুব সহজ করে বোঝা যায়, আহ, একটা কেন্দ্রবিন্দু যতটা ছোট, ক্ষুদ্র বা যতটুকু সিম্পল বুঝতে, যতটা সহজ, সেই কেন্দ্রবিন্দুর থেকে পৃথিবীর উৎস, সে বিন্দুর থেকে, এবং সেটা নাদ নাদ মানে ধ্বনির থেকে এই পৃথিবীর সৃষ্টি। আধ্যাত্মিকতাও তাই, একটা বিন্দুতে গিয়ে সব গিয়ে মিশে যায়। আর আমরা আমাদের সারা জীবনে যে কোনো ধর্মের বই পড়ুন না কেন, সেই বিন্দুতে গিয়ে সেই কেন্দ্রটাকে খুঁজে বার করাটাই হচ্ছে আধ্যাত্মিকতার চরম লক্ষ্য। এবার সেটা যেই মার্গে আপনি যেতে চান, যে ধর্ম অবলম্বন করে যেতে চান, সেটা আপনার নিজের পার্সোনাল বিষয় ঠিক বলবো না, সেটা ঈশ্বরের কৃপা, এবং আপনি যেই রূপে আপনাকে ঈশ্বর গঠন করেছে, বা আপনি প্রকৃত রূপে যেইভাবে আপনাকে গঠন করেছে, সেই রূপে আপনি সেই পথে এগিয়ে যাবেন। এবং সেটা যারা জন্ম জন্মান্তর যদি নাও বিশ্বাস করে, তাহলেও তাকে সেই গতিতেই এগিয়ে যেতে হবে, সেই গতি পথেই এগিয়ে যেতে হবে। এবং সে ঈশ্বরকে খুঁজে, ঈশ্বরকে খোঁজা মানে কিন্তু নিজেকে খোঁজা। হ্যাঁ, নিজেকে খুঁজে, টু ফাইন্ড আউট দ্য রিয়েল সেলফ। সেলফ যাকে বলে, বেদেও তাই বলে, বেদান্ততেও তাই বলে, গীতাতেও তাই বলেছে, যে আমি আমি তোমার মধ্যে আছি। ঈশ্বরের শক্তি আমাদের মধ্যে কেন্দ্রভূত হয়ে আছে একটা বিন্দুতে, আমাদেরকে সেখানটা গিয়ে মিশতে হবে। এই হচ্ছে আধ্যাত্মিকতার সার মর্ম তত্ত্ব। এবার তার জন্য তুমি কোন বই করছো, কোন হঠযোগ করছো, কোন ক্রিয়া করছো, কোন গুরুর কাছে যাচ্ছ, সে সবই দৈব, এবং তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা শক্তিটাই প্রবল, যে ইচ্ছা শক্তি দিয়ে তোমাকে সেই মার্গে তুমি এগিয়ে যাবে। ইট ইজ জাস্ট দ্য ফোকাস দ্যাট ইউ রিকোয়ার, অ্যান্ড দ্য কোয়েশ্চেন, দ্য অ্যাবিলিটি টু কোয়েশ্চেন ইয়োরসেলফ। নিজেকে নিজের যে জিজ্ঞাসাটা, যে আমি কেন বেঁচে আছি, আমি কেন আজকে ব্রিটেনের রাজবাড়িতে জন্ম নিইনি, আজকে কেন আমি একটা ভিখিরির মতন রাস্তায় পড়ে নি, আজকে কেন আমার মাথায় এই ছাদটা আছে, আমি কেন করোনায় মারা গেলাম না, আমার পাশের বাড়ির লোকটা তো মারা গেল। যখন এই এতগুলো প্রশ্ন আমাদেরকে কেন্দ্রভূত করে বা আমাদেরকে হতভম্ব করে, উই আর অলমোস্ট কাইন্ড অফ টেকেন আউট অফ আওয়ার স্টুপার। যখন নানান এই ধরনের প্রশ্ন আমাদের মাথায় বাসা বাঁধে, তখন আমরা কিন্তু এই আধ্যাত্মিকতার দিকে এগোবার একটা সাধনা বা একটা চেষ্টা করতে পারি। সেই চেষ্টা
করতে করতে আমরা সেই পথে এগিয়ে যাব। ছোটবেলা থেকে আমরা বলুন কত পড়াশোনা করে একটা কেজি ক্লাস থেকে সিনিয়র কেজিতে যাই, বা লোয়ার ক্লাস থেকে আপার ক্লাস, সেখান থেকে ক্লাস 10 অব্দি কত বই পড়ে ফেলি। কিন্তু মানুষ যদি ভাবে যে আমি রোজ মন্দিরে গিয়ে একটা ঘন্টা বাজালাম, বা খ্রিস্টান কোনো চার্চে গিয়ে আমি যিশুকে পুজো করলাম, তাতেই আমি সব পেয়ে গেলাম, তা কিন্তু না। আধ্যাত্মিকতা, ইট ইজ মেড আপ অফ স্টেজেস। ওয়ান প্রোগ্রেসেস গ্র্যাজুয়ালি, ধাপে ধাপে এক একটা সিঁড়ি উঠতে হয়, কেননা আমার শরীর আর মন গঠন হবে প্রত্যেকটা ধাপে। সেই ধাপে সেই উন্নতিটা করলে তখন গিয়ে আমি গ্র্যাজুয়েট হব ইন দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। তা এটা খুব অল্পে আমি বোঝাবার চেষ্টা করেছি, আমি জানি না কতটা সফল, বা আমার আমার কাছে যেইভাবে হৃদয়ঙ্গম হয়েছে আধ্যাত্মিকতার ব্যাপারটা, আমি সেইভাবে আপনাদের কাছে উপস্থাপনা করলাম। শুনতে পাচ্ছি না। আমারই আছে কিছু বছর। দাদা আপনি মিউট আছেন, মানিক দা আপনি মিউট আছেন, আনমিউট আচ্ছা করে কথা বলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দুঃখিত। এবার হ্যাঁ, তো আমাদের হ্যাঁ, আমি মাঝে এখন যুক্ত হয়েছেন শ্রীমতী সংযুক্তা দাস দিদি, বাংলাদেশ থেকেই। দিদি, আপনার পরিচয়টা বলবেন। আর আমি যতটুকু জানি যে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, এবং যথেষ্ট তার খ্যাতি রয়েছে। দিদি, তারপর আপনি আপনার নিজের পরিচয়টা বলবেন। নমস্কার দাদা, শুভ সন্ধ্যা। আজকে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সকলকে নমস্কার জানাচ্ছি। আমি সংযুক্তা দাস, ময়মনসিংহ এর মেয়ে, এবং মোহনগঞ্জ হচ্ছে আমার শ্বশুর বাড়ি, তবে বর্তমানে ঢাকায় আছি। আমি গানের সঙ্গে ছোটবেলা থেকেই একদম সম্পৃক্ত। আমাদের পারিবারিক ভাবে একটা গানের পরিবেশ ছিল, সকলেই গান করতো। তো এখন আমি হচ্ছে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের নিয়মিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী, এবং রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি অন্যান্য গানও আমি গাই এবং শেখাই, বাচ্চাদের এবং বড়দের শেখাই আমি। আমার একটা অনলাইন ভিত্তিক একটা স্কুল আছে গানের, সঞ্চারী সঙ্গীত বিদ্যা নিকেতন নামে। সেটা খুব রিসেন্ট চালু হয়েছে। এছাড়াও আমার বাড়িতে এবং অনলাইনে আমি অনেকদিন ধরেই শেখাচ্ছি গান। হিন্দু ইকোনমিক ফোরামে আপনার পোস্টগুলো দেখেছি দিদি। হ্যাঁ, এটা রিসেন্ট আমি এটা করেছি স্কুলটা। এটা আগে অফলাইনে ছিল, তো দীর্ঘদিন করোনার কারণে এটা বন্ধ হয়ে যায়, তারপর এটা আমি অনলাইনে চালু করেছি আর কি। আচ্ছা, এটা খুবই ভালো। যারা ঘরে বসে অনলাইনে সঙ্গীত শিক্ষার গ্রহণ করতে আগ্রহী, তাদের জন্য এটা অনেক সহায়ক হবে আশা করছি। তো দিদি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আধ্যাত্মিকতা। সুতরাং আপনার কাছ থেকে এরকমই সম্পর্কিত একটা গান আপনার কাছ থেকে শুরুতেই শুনতে চাই, আমি তারপর আমরা আজকে আবারও আলোচনায় যাব। ঠিক আছে, আমি আজকে যে গানগুলো গাইবো সবই পূজা পর্যায়ের গান। প্রথমে রবীন্দ্রনাথের একটি পূজা পর্যায়ের গান দিয়ে শুরু করছি আমি। জয় তব বিচিত্র আনন্দ হে কবি, জয় তোমার করুণা, জয় তব ভীষণ সব কলুষনা সন রুদ্রতা, জয় তব বিচিত্র আনন্দ হে কবি, জয় তোমার করুণা, জয় তব ভীষণ সব কলুষনা সন রুদ্রতা, জয় অমৃত তব, জয় মৃত্যু তব, জয় শোক তব, জয় সান্ত্বনা, জয় তব বিচিত্র আনন্দ, জয় পূর্ণ জাগ্রত জ্যোতি তব, জয় পূর্ণ জাগ্রত জ্যোতি
প্রেমের নিবিড় শিথিলে ভয় দায়নি, জয় প্রেম মধুময় মিলন তব, জয় প্রেম মধুময় মিলন তব, জয় অসহ বিচ্ছেদ বেদনা, জয় তব বিচিত্র আনন্দ, হে কবি জয় তোমার করুণা, জয় তব ভীষণ সব হলো সোনা সনুরুদ্রতা, জয় তব বিচিত্র আনন্দ। ধন্যবাদ। অনেক ধন্যবাদ দিদি, অনেক সুন্দর লেগেছে। আসলে ঈশ্বরের সঙ্গে আমরা মনে হয় যখন জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাতে যখন খুব বেশি তিক্ত অভিজ্ঞতা পাই, তখনই যেন আমরা ঈশ্বরমুখী হয়ে উঠি, ভগবানের কাছে ছুটে যাই বা তার কাছে প্রার্থনা করি, তার সান্নিধ্য প্রার্থনা করি। তো আধ্যাত্মিকতার পথে মনে হয় এই যে জীবনবোধটা, এটা খুব প্রারম্ভিক একটা বিষয়। তো রানী চক্রবর্তী দিদির কাছে আবার যাচ্ছি। দিদি, এই যে জীবনবোধের সঙ্গে আধ্যাত্মিকতার কি সম্পর্ক, আর আধ্যাত্মিকতার পথে অগ্রসর হওয়ার জন্য আপনার পরামর্শ এটা জানাবেন। খুবই সহজ। নানান যারা সেন্টস রয়েছে, মানে মুনি ঋষি, বা আমাদের ভারতভূমি কেন সারা পৃথিবী জুড়ে যারা যারা ঈশ্বরকে জানতে পেরেছেন বা চিনতে পেরেছেন, তাদের একটাই বাণী, সত্য বচন। যারা সত্য কথা বলতে পারবে, যাদের যে কোনো কর্মক্ষেত্রে তারা সৎভাবে নিষ্ঠাভাবে তাদের কার্য সমাপন করতে পারবেন। গীতাতেও তাই লেখা যে সবেতেই আমি, তুমি আমাকে খোঁজো, তোমার কর্মটা আমাকে আমার পায়ে নিবেদন দাও, তা মনে করো যে তুমি আমার জন্য কাজ করছো, তাতেই তুমি আমাকে পাবে। তো সত্য নিষ্ঠা এই দুটো যদি না থাকে, তাহলে কোনো ধর্মই হবে না, কোনো সাধনাই হবে না। এটা আমার একমাত্র বিশ্বাস। If one is truthful, then one has already gained 90% leverage in spirituality. 10% is your hard work and God's grace. তো সত্য কথা যে বলবে, তার একটা অলৌকিক শক্তি, অলৌকিক ক্ষমতা, যেটা কলির জীবের মধ্যে আমি খুব কম দেখতে পাই। আর সত্য কথা বলতে কিন্তু কোনো ডিগ্রি লাগে না, ইট রিকোয়ার্স বেসিক ইন্টেলিজেন্স। আমি মনে করি আমার নিজের জীবন সংগ্রাম ও যুদ্ধ, আমি খুব অল্প বয়স ধরে চাকরি করি। আই হ্যাভ ওয়ার্কড ইন দ্য কর্পোরেট ওয়ার্ল্ড। তা কর্পোরেট ওয়ার্ল্ডে আপনি জানি না, মানে যারা কাজ করেন তারা জানেন যে কতটা কঠিন সেই ওয়ার্ল্ডে টিকে থাকা, চাকরিটা টিকিয়ে রাখা। সো প্র্যাকটিক্যালিও যদি বলতে যাই, সেখানটাও আমি কোনোদিন মিথ্যা কথা বলিনি বা মিথ্যের কোনো সাহায্য নিইনি। সেখানটা there lies your basic intelligence. আপনার যদি আপনি যদি বুদ্ধিদীপ্ত হন, আমার কাছে মনে হয় যে আপনি কোনোদিনই মিথ্যা কথা বলতে পারবেন। আপনার বুদ্ধির জোরে আমি সত্যি কথা বলে আপনি খুব কঠিন পরিস্থিতিতেও বেরিয়ে যেতে পারেন। যখনই সেটা করবেন, ঈশ্বর আপনার সহায় হবেন। ঈশ্বর আপনাকে সব সময় সৎ মার্গে আপনাকে তার কাছে নিয়ে যেতে আগ্রহী হবেন। সে আর আরেকটা যেটা হয়, কম্প্যাশন। কম্প্যাশন মানে মানুষ, জীব, পশু, পাখি, প্রকৃতি, আপনার আশেপাশে আপনার আত্মীয় স্বজন, মা বাবা, সবাইকে ভালোবাসা। হ্যাঁ, সে কি করলো সেটা না ভেবে আমার কি কর্ম, আমি কতটা করলাম, এইটুকুনি বোধ যদি থাকে, নিজের দায়িত্ব বোধটা থাকে, দেন ইউ ডোন্ট নিড টু স্টাডি এনি স্ক্রিপচার্স। আপনাকে কোনো ধর্মগ্রন্থ পড়তে হবে না। একজন রিক্সাওয়ালাও যদি এটা এই কাজটুকু নির্দ্বিধায় করে বা তার সত্যনিষ্ঠা ভাবে করে, তার সে সবাইকে মনে প্রাণে ভালোবাসে, তার ঈশ্বর উপলব্ধি হবে, এটা গ্যারেন্টেড। ঈশ্বর তার মধ্যে বাস করে। You can mirror God's light and image in you if you just follow these two golden rules of spirituality. আধ্যাত্মিকতার এই দুটো গভীর মানে সবচেয়ে স্ট্রং বন্ডস is truthfulness and compassion. সাই বাবা অবশ্য বিভিন্ন সেন্টসরা বিভিন্ন তাদের উপলব্ধি তারা দিতে। সাই বাবা যেমন বলেন শ্রদ্ধা ও সাবুরি। শ্রদ্ধা হচ্ছে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা, আর সাবুরি হচ্ছে পেশেন্স। এক একজন এক একজন সন্ত এক এক রকম ভাবে ঈশ্বরকে উপলব্ধি করেছেন এবং তারা সেই পন্থা দেখিয়ে গেছেন। জিসাস ইজ জাস্ট অ্যান আইডল অফ কম্প্যাশন। তো
আবার আমাদের গুরুদেব যিনি রাম ঠাকুর, আমার গুরু নিজে, উনি বাংলাদেশের মাটির সঙ্গে যুক্ত। তার জন্ম হচ্ছে ডিঙ্গামানি এবং তার সমাধিস্থল হচ্ছে চৌমুনি। তা উনি কিছুই করতে বলেননি, উনি শুধু বলেছেন ঠাকুরের নাম করুন। আর উনি সব জায়গায় নাম বিলি করে গেছেন, বলে নামেই সব হবে। তো কাজেই যে যেমন উপলব্ধি করেছে ঈশ্বরকে, ঈশ্বর তাকে যেভাবে সমৃদ্ধ করেছে, সে সেই বাণী লোক মাঝে প্রচার করে গেছেন। আমার কাছে আমি ঈশ্বর উপলব্ধি করতে গিয়ে আমি যা বুঝেছি, সত্যনিষ্ঠা না থাকলে কোনো মার্গেই আপনি এগোতে পারবেন না। এবং কম্প্যাশন, you have to have love for the fellow human beings, for animals, for everyone around you. এদের আমি আমি রিসেন্টলি একটা যেটা কথা শুনেছি যে ও কুকুর হয়ে জন্মেছে, এটা ওর কর্ম। আমার যে দুঃখ কষ্ট সেটাও তো আমার কর্ম, তাহলে ঈশ্বর কেন আমার উপরে করুণা করবেন যখন আমি বিপদে তাকে ডাকবো? সে তো বলে দিতে পারে এটা তোমার কর্ম, তুমি এই অবস্থায় পড়ে আছো, তুমি ওই খারাপ কাজটা করেছো, তোমাকে আমি সাহায্য করবো না। তা কিন্তু ঈশ্বর করেন না, জানে আমরা ভুল ত্রুটি করেই তার কাছে এগোবো। কাজে কম্প্যাশন ইজ কম্পালসারি ইন স্পিরিচুয়ালিটি। হুম, সেটাই। তো ধন্যবাদ দিদি। আমরা আরেকটা গান শুনি, তারপর আমি আপনার কাছ থেকে বিশেষত যে ডিভাইন বা যে স্পিরিচুয়াল যে হিলিং, এই বিষয়টা নিয়ে আবার জানতে চাইবো। আমি জানি আপনি একজন হিলার। তো ঠিক আছে, আগে সংযুক্তা দিদির কাছ থেকে একটু আরেকটা গান শুনে আসি। আমি এবারেও রবীন্দ্রনাথের একটি পূজা পর্যায়ের গান গাইছি। ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে যায় যেন মোর সকল গভীর আশা প্রভু তোমার কানে, তোমার কানে, তোমার কানে চিত্ত মম যখন যেথা থাকে সারা যেন দেশে তব ডাকে চিত্ত মম যখন যেথা থাকে সারা যেন দেশে তব ডাকে যত বাঁধন সব টুটে গেল প্রভু তোমার টানে, তোমার টানে, তোমার টানে বাহিরে রে ভিক্ষা ভরা থালে এবার যেন শেষে হয় খালে অন্তর মোর গোপনে যায় ভরে প্রভু তোমার দানে, তোমার দানে, তোমার দানে বন্ধু মোর হে অন্তর এ জীবনে যা কিছু সুন্দর হে বন্ধু মোর হে অন্তর
এ জীবনে যা কিছু সুন্দর সকলে আজ বেজে উঠুক সুরে প্রভু তোমার গানে, তোমার গানে, তোমার গানে ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে। ধন্যবাদ। অনেক অনেক হৃদয় ছোঁয়া একটা গান দিদি, অনেক ভালো লেগেছে, অনেক ধন্যবাদ। তো দর্শক, আমাদের মাঝে আজকে যে বিশেষ আকর্ষণ রানী চক্রবর্তী দিদি আছেন, তিনি কিন্তু একজন স্পিরিচুয়াল হিলার বা ডিভাইন হিলার। তো এই হিলিং সিস্টেমটা কি, এটা অ্যাকচুয়ালি আমি নিজেও জানতাম না। রেইকি সম্পর্কে কিছুটা শুনেছিলাম, কিন্তু এই এটা স্পিরিচুয়ালি কিভাবে এটা হিলিংটা হয় বা কিভাবে করা যেতে পারে, এটা আমার কাছেও খুব বিস্ময়কর। তো আমরা দিদির কাছ থেকে আজকে শুনবো। দিদি। হিলিংটা বহু পুরনো। আমাদের মুনি ঋষিরা সেই বৈদিক যুগ থেকে হিলিং করে আসছেন, এবং যখন আধুনিক চিকিৎসার আয়ু হচ্ছে মাত্র 200 বছর, তার আগেও লোকেরা সুস্থ হয়েছেন, তার আগেও কঠিন রোগ হয়েছে, তার আগেও মহামারী হয়েছে, এবং লোকেরা তার থেকে পরিত্রাণ পেয়েছেন। তখনও সার্জারি হতো। সুশ্রুত সংহিতার থেকে আমাদের ভারতের একজন ঋষি সুশ্রুত, তিনি কিন্তু সুশ্রুত সংহিতায় সার্জারি